বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আর্টস ফ্যাকাল্টি বেসড আমাদের ঝটপট ক্লাস 3 এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছি। আগামীকাল পরীক্ষা আছে, তো খুব বেশি বড় ক্লাস হবে না, হয়তো বা 25 থেকে 30 মিনিটের মতো একটা ক্লাস হবে। তো আমরা অলরেডি কয়েকটা টপিক ইতিমধ্যে কভার করেছিলাম। আজকে ইনশাআল্লাহ দুইটা টপিক কভার করবো, ছোট দুইটা টপিক। জাস্ট বলতে পারেন এক কাপ চা নিয়ে বসলেন, ক্লাসগুলো দেখে ফেললেন, কারণ আর্টস ফ্যাকাল্টি কোয়েশ্চেন রিপিট করে এবং সেম কোয়েশ্চেন তো রিপিট করেই, এই যে পূর্বে দেখেছে, এবং তারা কিন্তু প্যাটার্ন রিপিট করতে পারে। আর এটা রিপিট করুক বা না করুক, এটা শুধুমাত্র এই প্রতিষ্ঠানের জন্য, বিষয়টা এরকম না, এটা দেশের প্রেক্ষাপটে যে কোনো চাকরি পরীক্ষার জন্য কাজে দেবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব হয়ে গেছিল, পার্সেন্টেজ এগুলো সব আমরা কভার করেছি। রেশিও এন্ড প্রপোর্শন কভার হয়েছে। নাম্বার সিস্টেম আমরা গতদিন কভার করছি, তাই না? হ্যাঁ। ট্রিগনোমেট্রি আমরা গতদিন কভার করছি ক্লাস 2 তে। তো আমরা শুরু করব হচ্ছে, আচ্ছা, আর একটা ম্যাথ দেখিয়েছিলাম, এটা একটু খেয়াল করবেন, চমৎকার একটা ম্যাথ, এটা গত ক্লাসে দেখিয়েছিলাম। হ্যাঁ, এটা পরীক্ষায় রিটেন আসতে পারে। তো আমরা শুরু করব হচ্ছে প্রফিট লস ডিসকাউন্ট থেকে। আচ্ছা, প্রফিট লস ডিসকাউন্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তবে এখান থেকে খুব বেশি প্রশ্ন আর্টস ফ্যাকাল্টি করেনি বিগত দিনে। আমি দেখলাম এখান থেকে মাত্র দুইটা প্রশ্ন আপনার আর্টস ফ্যাকাল্টি করছে। আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, সবকিছু ঠিকঠাক। খেয়াল করেন আমাদের প্রফিট লস ডিসকাউন্টের প্রথম যে ম্যাথটা আছে, if 5% is gained by selling an article for BDD 350, then selling it for BDD 340, the cost of the article is what? দেখেন, অত্যন্ত সহজ প্রশ্ন, তিনটা জায়গায় এই প্রশ্নটা আসছে। এটা পারবেন না এমন কোনো লোক নাই আমার মনে হয় এখান থেকে। জাস্ট এই জন্যই বললাম, আর্টস ফ্যাকাল্টি ম্যাথ সহজ করে, কঠিন প্রশ্ন করে না। এক কাপ চা নিয়ে জাস্ট ক্লাসগুলো দেখে যান, একটা রিভাইস হোক। 350 টাকা বিক্রি করছেন 340 টাকার পরিবর্তে, অর্থাৎ একজন ব্যক্তি যদি 340 টাকার পরিবর্তে বিষয়টা 350 টাকা বিক্রি করে, তার একটা লাভ লস কিছু একটা হওয়া উচিত। তো তার কি হচ্ছে? লাভ হচ্ছে। সেই লাভের পরিমাণটা কত? 5%। তাহলে এই যে 5% লাভ হলো, কেন হলো? 340-এর পরিবর্তে 350 বিক্রি করার কারণে আমার 5% লাভ হয়েছে। তো আমি কি বলতে পারি, এই যে 5% আমাদের বাসায় যেটা লাভ হয়েছে, সেটা আসলে সিম্পলি 10 টাকার জন্য আর কি। বুঝতে পারি না যে আমাদের বাসায় যে 5% লাভ হলো, কেন লাভ হলো? বিকজ অফ এই যে 10 টাকা বেশি মূল্যে বিক্রি করছেন সেটা আর কি। তাহলে 5% ইজ রিপ্রেজেন্টিং আস 10 টাকা। দে হ্যাভ আস্কড হিম টু ফাইন্ড আউট দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, এন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল সবসময় কি পার্সেন্টেজের পাশে আমরা 100% ধরে নিব। তাহলে 100%-এর মান কত সেটা জানতে চাচ্ছি, এতটুকুই। তো এটা ক্যালকুলেশনটা একটু সহজে করে দিতে পারি আপনাদের, যে 5 কি হয়েছে, 10 হয়েছে, মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে? সিম্পলি আমাদের 2 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে 100ও আমাদের 2 টাইমস এর ভ্যালু দিয়ে, দ্যাট উইল বি 200 টাকা। ঠিক আছে, এটা একটা কম্পারিজন হতে পারে, অথবা এভাবে কম্পেয়ার করতে পারেন যে 5 100 হয়েছে, মানে এখান থেকে 20 টাইমস এর ভ্যালু দিয়েছে। তো 10ও মূলত আমাদের এখান থেকে 20 টাইমস এর ভ্যালু দিয়ে 200 টাকা দেবে। আশা করি এটাতে কোনো সমস্যা নাই। সিম্পলি 340 টাকার পরিবর্তে 350 টাকায় বিক্রি করলে আপনার লাভ হয় কতটুকু? লাভ হয় 5%। So I can say this 5% is for the 10 টাকা. So what is the value of the 100%? এটা শেষ, সহজ প্রশ্ন। লাভ ক্ষতি থেকে নেক্সট প্রশ্ন বলা আছে, a grocer buys some eggs at টাকা 3 is, he finds that 12 of them are broken, but he sells the others at টাকা 4 is and makes প্রফিট অফ টাকা 96। হাউ মেনি এক্স ডিড হি বাই? সহজ কথা, আহ, একজন মুদি দোকানদার 3 টাকা দামে, আচ্ছা, আজান হচ্ছে তো হয়তোবা দুইটা কথা ওভারল্যাপিং হতে পারে। আমি মিউট করে রাখছি না, সেক্ষেত্রে আপনাদের ক্লাসের লেন্থ বেশি হবে। আমি এটা রেকর্ডিং অফ করি, দেন আপনাদের সুবিধা হবে ক্লাসটা দেখতে।
ওকে, তাহলে কি বলা হচ্ছে, একজন মুদি দোকানদার প্রতিটা ডিম 3 টাকা দরে কেনে এবং কেনার পর সেটাকে 12টা ডিম ভেঙে দিয়েছে, বাট ই সেল দ্য আদার্স at টাকা 4, অর্থাৎ এই 12টা ভাঙার পর তার কাছে যতটুকু থাকলো সেটা প্রত্যেকটা 4 টাকা দরে বিক্রি করে দেয়। অ্যাজ এ রেজাল্ট সে কি করে, 96 টাকা প্রফিট করে। তাহলে হাউ মেনি এক্স ডিড হি বাই, সে কতটুকু কতগুলো ডিম কিনেছিল সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এটা কয়েকভাবে করা যায়। সব থেকে সহজ কথা হচ্ছে এই যে দে হ্যাভ মেনশন দ্য প্রফিট অ্যামাউন্ট, দ্যাট ইজ আমাদের কত, 96। আচ্ছা, প্রফিট কখন হয় বা কিভাবে হয়? প্রফিট ঠিক সেভাবেই হয় যখন আসলে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হবে, অর্থাৎ বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের যে ডিফারেন্সটা থাকে সেটাকে আমাদের প্রফিট আসে। তাহলে সহজ কথা, আমরা ধরে নিব যে দ্য গ্রোসার হ্যাজ বট এক্স নাম্বার অফ এক্স। সাপোজ ধরেন সে এক্স সংখ্যক ডিম কিনেছে। এই যে এক্স সংখ্যক ডিম সে কিনেছে, কয় টাকা দামে বিক্রি করছে? 4 টাকা দামে বিক্রি করছে। এখন এটা কি ঠিক আছে? ঠিক নাই। কারণ সে কিন্তু এক সংখ্যক ডিম কিনেছিল, এটা ধরে নিলাম। সে কি এক সংখ্যক ডিম বিক্রি করতে পারছে? না। কি হয়েছে, 12টা ডিম অলরেডি এখান থেকে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তার মানে এত সংখ্যক ডিম সে বিক্রি করতে পারছে, ভালো কথা। সো দিস ইজ রিপ্রেজেন্টিং আস দ্য সেলিং প্রাইস। এন্ড কস্ট প্রাইসটা কেমন? সাপোজ এক সংখ্যক ডিম ওই যে কিনেছিল, কয় টাকা দিয়ে কিনেছিল? 3 টাকাতে কিনেছিল। এখান থেকে কিন্তু আর x-12 না, কারণ ইনিশিয়ালি তিনি কিন্তু, আচ্ছা এটা ভাগ দেখায় নাকি, ঠিক আছে, ইনিশিয়ালি তিনি কিন্তু এক সংখ্যক ডিমই কিনেছিল 3 টাকা দরে। তাহলে এটা কি, এটা আমাদের সিপি বা কস্ট প্রাইস। তারপর 12টা ভেঙে গেল, অর্থাৎ x-12 সংখ্যক ডিম তার কাছে থাকলো। এই প্রতিটা ডিম সে 4 টাকা দরে বিক্রি করে, এটা কি সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসে বিয়োগ করে আমাদের দেখা যায় সেটা কি হয়েছে, লাভ হয়েছে 96 টাকা। এখন এটা যদি সলভ করি তাহলে কিন্তু উত্তর আসবে। তাহলে 4x মাইনাস এখান থেকে কত, 48, মাইনাস এখান থেকে 3x। আশা করি সাউন্ডটা, আপনারা অনেকে অভিযোগ করছিলেন যে সাউন্ডটা ভালো, মানে কর্কশ লাগছিল। কর্কশ বলতে কানে যখন বাজে, যেন আমি নিজেও শুনি পরবর্তীতে। ওটা ল্যাপটপের সাউন্ড বাই ডিফল্ট নিচ্ছিল, তো এরপরে আজকে মাইক্রোফোন নিয়ে আসছি। আশা করি সাউন্ডটা এখন আলহামদুলিল্লাহ বোঝার মতো আবার ঠিকঠাক আছে। জানিয়েন যে ঠিকঠাক কিনা, হ্যাঁ, নাহলে এটার আরো ভালো বিকল্প ব্যবস্থা নিব। তাহলে 4x থেকে 3x সাবট্রাক্ট করলে x, আর 96 প্লাস এখান থেকে 48 ইজিক্যাল টু কত, 4 4 144। সো দেখা যায় সেই ইনিশিয়াল আমাদের কি হয়েছিল, 144টার মতো ডিম কিনেছিল। আচ্ছা, মেনসুরেশন, ঝটপট আমরা টপিকটা শেষ করে ফেলবো। খেয়াল করি, দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গুলার x+1, 2x-1 and 3x+1 রেসপেক্টিভলি, এন্ড পেরিমিটার ইজ 25 সেন্টিমিটার। সহজ কথা, এই যে পেরিমিটার 25 সেন্টিমিটার দেওয়া আছে, এখান থেকে স্মলের সাইডে আমাদের যাওয়া লাগবে। তো এটা নতুন করে আবার লেখার প্রয়োজন নাই যে এগুলো সবাই কি করে, যোগ করে না। না, দেখবেন কি করবেন, যোগ করলে আমি জানি +1 -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, ভালো কথা। তাহলে এক্স, 2x মানে 3x, আর 3x কত, 6x। এই যে 6x+1, সেটা আমরা একবার ওই পাশে বিয়োগ করে দেবো, 25 মাইনাস কত, 1। বুঝতে পারছেন? এই সবগুলোর যোগফলই তো পেরিমিটার। ত্রিভুজের 3টা সাইড যোগ করলে যে পেরিমিটারটা পাবেন, তো আমরা দ্রুত করার জন্য একবারে এখান থেকে যোগ করে দিব। এটা ক্যান্সেল আউট, 3x 6x+1, সেই 1টা ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে x ইকুয়াল টু কত, 4। এখন x ইকুয়াল টু যদি 4 হয়, স্মলের সাইড কোনটা, এই যে ডেফিনেটলি এটা। তাহলে 4+1 is equal to 5 is our smallest side। তো দেখেন এগুলা কিন্তু সহজ প্রশ্ন। এখানে খুব বেশি স্মার্টনেস দেখানোর কোনো কিছু নাই, মানে nothing to show you the smart or 2 3 4 approaches here। হয়তো বা কিছু অ্যাপ্রোচ করা পসিবল, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে যে সময় নিবে, বা ওগুলো থেকে যা দেখাচ্ছে এটাই সুন্দর। তো এখানে স্মার্টনেস দেখানোর কিছু, খুব বেশি কোনো কিছু নাই। দ্য পেরিমিটার অফ এ সার্কেল মেজার 16 পাই সেন্টিমিটার, ভালো কথা। এটা আমাদের পেরিমিটার দেওয়া আছে। এই সার্কেলের এরিয়াটা কত? সার্কেলের এরিয়া যাই হোক, আমরা চোখ মুখ বন্ধ করে দেখবো যে সার্কেল এরিয়াটা πr²। এখন এই যে ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটা আমার কিন্তু খুঁজে বের করা দরকার। এতটুকুই, তাছাড়া তো কিছু না, তাই না? তো পেরিমিটার দেওয়া আছে, সার্কেলের পেরিমিটার খুব লজিক্যালি বলা যায়, 2 পাই আর ইজিক্যাল টু কত, 16 পাই। সো পাই পাই ক্যান্সেল আউট করে দেওয়া যাবে। আর ইজিক্যাল টু কত, 8। আর ইজিক্যাল টু 8 হলে আমাদের এখান থেকে 8 স্কোয়ার। সো দিস ইজ রিপ্রেজেন্টিং আস 16 পাই অ্যাজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। পরের কোশ্চেন, the diagonal, if the diagonal of a square measures 16√2, what is the area of the square? স্কয়ারের এরিয়াটা কি, বাহু স্কয়ার, সুন্দর করে দিলেই হবে। তো এই জায়গাটা তারা দিয়েছে আপনাকে, জানো ইউ ক্যান ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য সাইড। কি রিপ্রেজেন্ট করতেছে, ডায়াগোনাল। আমরা জানি যে স্কয়ারের ডায়াগোনাল হচ্ছে √2 ইন্টু a সমান সমান কত, 6√2। আর এই √2 ওরা আসলে দিয়ে দিয়েছে যেন আপনি সুন্দর করে কম সময় কাটতে পারেন। সো দিস ইজ নাথিং বাট 16 স্কয়ার। That means 16 square হলে কত, 256 is our required answer. Next one,
If the difference between the circumference and the diameter of a circle is 60 centimeter, then the radius of the circle is what? Okay. Let's focus on this question here. Now it's the time to show you the multiple approach and a smart approach. এই প্রশ্নে একটা সুন্দর অ্যাপ্রোচ দেখানো যায়। এই প্রশ্ন অনেকেই 2πr থেকে 2r এটা সেটা বিয়োগ করে করবে, বাট একটা সুন্দর রেশিও আছে। বাই দ্যাট রেশিও উই ক্যান মেনটেন দ্যাট ম্যাথ ইজিলি। সেটা কি? আমাদের বলা আছে ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স অ্যান্ড ডায়ামিটার। একটা বৃত্ত, এই বেচারার প্রাণ কি জানেন? এই বেচারার প্রাণ হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাস। এটা আর কি কেন্দ্র কেন্দ্র লাগবে, কেন্দ্র থেকে যে এই প্রশ্নটা আমাদের, সেটা কি ব্যাসার্ধ। এটা না থাকলে তো আর বৃত্ত হবে না, যেটা হবে সেটা হচ্ছে বিন্দু বৃত্ত। ওটা না আমাদের কাজ নাই, ওটা পরের বিষয়। তো এই যে সার্কামফারেন্স আছে এবং ডায়ামিটার আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট ইজ 60 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে রেডিয়াসটা কত, সেটা এখান থেকে ফাইন্ড আউট করেন। এটা হচ্ছে কাহিনী। তো কনভেনশনাল মেথডটা আমি প্রথমে দেখাই যে আমরা সাধারণত এটা কি করব, তারপর স্মার্ট অ্যাপ্রোচে যাচ্ছি। কনভেনশনাল মেথডে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে 2πr, এটা আমাদের সার্কামফারেন্স, এবং ডায়ামিটার কত এখান থেকে 2r। এটার ডিফারেন্স কত আছে? 60 আছে। এখন এটাও খুব কঠিন না। আরো যদি বের করতে চান তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা 2π কমন নিব। তাহলে এখানে কত? আর মাইনাস, সরি, 2π কমন নিব না, 2r কমন নিব। হ্যাঁ, 2r কমন নিব, তাহলে কি থাকবে? π - 1 ইজ ইকুয়াল টু কত এখান থেকে? 60। এখন বুঝতেই পারতেছেন এটা এটা ক্যান্সেল আউট করে দেওয়ার পর এখান থেকে 30, বা এই জায়গা থেকে যে আর এর ভ্যালু আছে সেটা আপনারা এখান থেকে বের করবেন। আমি বের করছি না আপাতত, ক্যালকুলেশনটা করবেন, এটা ভাবে করা যায়। এখন আমরা এটাকে সুন্দরভাবে ডিল কিভাবে করি সেটা একটু দেখি। সার্কেলের ক্ষেত্রে একটা কনসেপ্ট আমরা সবসময় মাথায় রাখবো। সার্কেলের ক্ষেত্রে, ইন সার্কেল উই নিড টু রিমেম্বার আ পয়েন্ট হিয়ার, দ্যাট ইজ রেডিয়াস, the ratio between radius, diameter and circumference is always 7:14:44. I repeat, in circle, এটা লিখে দিই সুন্দর করে। In circle, the ratio of radius, এটা রেডিয়াস ব্যাসার্ধ, এটা ডায়ামিটার, এবং এটা হচ্ছে সার্কামফারেন্স। এই তিনটা রেশিও সারা জীবন 7:14:44 থাকবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার তারা বলেছিল সার্কামফারেন্স এবং ডায়ামিটারের পার্থক্য কত? 60। খেয়াল করেন আমার এখানে সার্কামফারেন্স এবং ডায়ামিটারের পার্থক্য কত? 44 থেকে 14 বাদ দিলে আমার এখানে পার্থক্য সেটা কত? 30 ইউনিট। খেয়াল করছেন? আমাদের ভাষায় সার্কামফারেন্স এবং ডায়ামিটারের পার্থক্য 30 ইউনিট। প্রশ্নের ভাষায় দিস ইজ রিপ্রেজেন্টিং আস নাথিং বাট 60 সেন্টিমিটার। ফাইন। কি ফাইন্ড আউট করতে হবে? উই নিড টু ফাইন্ড আউট দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, and the radius of circle is representing us as a 7 unit according to that ratio. তাহলে 7 ইউনিটের মান কত সেটা বের করতে পারলেই হয়ে যায়। তাহলে 30 যদি 60 হয়, তাহলে 2 টাইমস এর ভ্যালু দিয়েছে 7, ও 2 টাইমস এর ভ্যালু দিয়ে 14 সেন্টিমিটার। শেষ। মেন কথা হচ্ছে যে ওইটা করতেও খুব সময় লাগবে, বাট এটা করতে না আপনার স্মুথলি হবে, একটা ফিল আসবে যে না মজা, তো এটা দেখে করে ফেলা যায়। তো এটা একটা রেশিও, এটা সবসময় মনে রাখবেন যে ইন সার্কেল দ্য রেশিও অফ রেডিয়াস, ডায়ামিটার আর সার্কেল ইজ অলওয়েজ 7:14:44। এখন আমাদের পাশে যেটা 30 ইউনিট সার্কামফারেন্স এবং ডায়ামিটারের পার্থক্য, আমাদের ভাষায় যেটা 30 ইউনিট, প্রশ্নের ভাষা সেটা 60 মিটার। তাহলে আমাদের ভাষায় যেটা 7 ইউনিট এরিয়া, সেটা এখান থেকে বের করে ফেলা যায়। শুধু সেটাই না, এখন যদি বলতাম আচ্ছা 14 ইউনিটের মান বের করেন তো ডায়ামিটার কত, যদিও এটা ডাবল করলে বলা যায়, বলতাম যে না ঠিক আছে আপনি এই বৃত্তের পরিসীমা কত বের করেন। তাহলে সহজ কথা, তখন কি করতেন? 44 ইউনিটের মান বের করতেন। 30 যদি 60 হয়ে যায়, মানে 2 টাইমস এর ভ্যালু দেয়, 44 ও 2 টাইমস এর ভ্যালু দিয়ে এটা কত আসতো? 88 সেন্টিমিটার আসতো হচ্ছে পরিসীমা। কিন্তু ওই মেথডে গেলে কিন্তু তখন আমাদের সময় লাগতো বেশি। যদি বলতাম ডায়ামিটার কত, যদিও ডায়ামিটার এই ব্যাসার্ধের অর্ধেক, দ্বিগুণ আর কি, সেটাও করতে পারতেন। অথবা চোখের সামনে দেখতে পারতেছে এটা 14 ইউনিট রিপ্রেজেন্ট করে, তাহলে 14 ইউনিট মানে কত? এখান থেকে 28 আসে। আশা করি বুঝতে পারছেন, আর দেখানো যাবে না, কালকে পরীক্ষা আছে সবার। Painting a wall cost BDT 50 per square meter. If the 20-meter long wall has a width of 10 meter, how much would it cost to paint 7/10 of the wall? সহজ কথা, এই প্রথম লাইন বাদ দিয়ে দেন, কয় টাকা খরচ লাগতেছে এই চিন্তা করার দরকার নাই। আগে চিন্তা করেন আমার এরিয়া কতটুকু, আগে জমি কতটুকু সেটা দেখবো, তারপর দেখবো যে এটাকে মই দিতে কত টাকা লাগে। তাহলে সহজ কথা, আমাদের দৈর্ঘ্য 20 এবং প্রস্থ হচ্ছে 10।
সো এই দুটাকে গুণ করলে আলটিমেটলি 200 মিটার স্কোয়ার আমাদের ক্ষেত্রফল। এখন প্রশ্নে বলা হচ্ছে ইউ হ্যাভ নট রিকোয়ার্ড টু পেইন্ট দ্যাট অল অফ দ্য টোটাল, মানে 200 মিটার স্কোয়ার, এটাকে আপনার রং করার দরকার নেই। কি করতে হবে? ইউ হ্যাভ টু ডু 7/10, তাহলে এটা 10/7 ভাগ করবেন। ভালো কথা। এবং প্রতি বর্গমিটারে এটা 50 টাকা করে খরচ হবে। সহজ কথা, এটা ক্যান্সেল করে দেয় 20, তাহলে 500টা 35, 35 যোগ 20 মানে কত? 7,000 আসতেছে নাকি? হ্যাঁ, 7,000 আসতেছে। তাহলে এখান থেকে আলটিমেটলি 7,000 টাকা খরচ হবে। ঠিক আছে, নেক্সট ওয়ান। 3/4 of his square were taken to form shape A and the rest was made to form shape B. Shape A was divided into 4 equal squares, shape C. What will be the ratio of the one shape C to one shape B? Okay. এটা কয়েকটা ভাবে চিন্তা করার সুযোগ আছে। প্রশ্নটা দেখে অনেক স্টুডেন্ট ছেড়ে দিবে, বাট এটা আসলে রেশিও ছাড়া কিছুই না। আমি যদি একদম সিম্পলি করতে চাই যে একটা স্কোয়ারের কি রে কই গেল, একটা স্কোয়ারের 4/3 ভাগ নিয়ে শেপ এ গঠন করা হয়েছে এবং বাকিটা বি, তাহলে আমরা কিন্তু রেশিও দিয়ে চিন্তা করি। যদি রেশিও স্টাইলে যে বেস্ট হয়ে নি তাহলে সুবিধা হবে, কারণ পরবর্তীতে বি আছে। খেয়াল করেন, একটা আমাদের স্কোয়ার ছিল, সেই স্কোয়ারের 4/3 কে পেয়েছে? এ পেয়েছে, নতুন একটা শেপ তৈরি করছেন। বাকি 1 ভাগ পেয়েছেন আমাদের বি বান্দা। ভালো কথা। এরপরে শেপ এ ওয়াজ ডিভাইডেড ইন্টু 4 ইকুয়াল স্কোয়ার। শেপ এ কে কি করেছে? 4 ভাগে ভাগ করছেন। আহ, সেটা থেকে আমাদের শেপ কি করছে? সি বের বানানো হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে 4 ইকুয়াল স্কোয়ার, আচ্ছা, তার মানে 1 ভাগ পেয়েছে শেপ সি। তাহলে কিন্তু যদি খেয়াল করি, এর সাথে আমাদের সি এর সম্পর্ক কেমন? এ আমাদের যদি 4 ভাগ থাকে, সেখান থেকে 1 ভাগ নিয়ে আমাদের আলটিমেটলি সি তৈরি করা হয়েছে। সো হোয়াট উইল বি দ্য রেশিও অফ ওয়ান শেপ সি টু বি? যেহেতু সির সাথে বি এর সম্পর্ক তৈরি করতে হবে, কিন্তু সি এর সাথে বি এর কোনো ডিরেক্ট সম্পর্ক নাই, এটি ইনডিরেক্ট সম্পর্ক আছে। তারা একই প্ল্যাটফর্মে আছে, এই জন্য এই আলাদা প্ল্যাটফর্মে আছে, এই জন্য তাদেরকে আমরা একই প্ল্যাটফর্মে নিয়ে নিব। ঠিক আছে, তাহলে খেয়াল করি 4 আর 3 4 কত? 12, 3 অক্ষে কত? এখান থেকে 3। তাহলে কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না, বিকজ এখানে 4 আছে। কার কাছে আছে? সি টু বি। তাহলে সি টু বি মানে সি থেকে বি হচ্ছে এটা, তাহলে 3:4 এটা আমাদের এখান থেকে রেশিও। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। If the radius of a cylinder is halved and height is doubled, then what will be the curved surface area? Okay, সহজ কথা হচ্ছে কার্ভ সারফেস এরিয়াটা কেমন, এখান থেকে সিম্পলি আমরা জানি 2πr/h। এখন রেডিয়াসটা কি করা আছে? হাফ করা আছে। একটা জিনিস খেয়াল করবেন, চার্জ তো গেছে নাকি? আচ্ছা, একটা মিনিট। ওকে, ল্যাপটপ চার্জে দেওয়া গেল, তার মানে আসলে গ্রিড স্পিড আর ক্লাস অফ হয়ে গেলে তো সমস্যা। সো খেয়াল করেন, যখনই একটা জিনিস মনে রাখবেন যে যখনই একটা জিনিস হাফ করা হয়েছে এবং আরেকটা জিনিস আমাদের ডাবল করা হয়েছে, আলটিমেটলি এটা কি? এটা আসলে সেম আছে। তো এই ক্ষেত্রে উইল বি দ্য কার্ভ এরিয়া ডেফিনেটলি কি থাকছে? সেম থাকবে, যেহেতু তারা গুণ অবস্থায় ছিল। The length of room is 1.5 times of its breadth. If the area of room is 216 square meter, what is the perimeter of the room? আমার মনে হয় যে এই ম্যাথের উত্তর অনেকেরই মুখস্থ আছে, কারণ এটা আসলে এত জায়গায় বারবার আসে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এরপরে এই যে 216, এটা আহ, একটা কমন ফিগার। হ্যাঁ, তো পেরিমিটার কত? আমার মনে হয় এটার উত্তর ম্যাক্সিমাম মানুষ 60 মিটার দিবে। কিছু কিছু চিন্তা করতে পারে 48 মিটার হবে, বাট অপশন দেখে বোঝা যায় এটা হবে না, মানে এতবার আসছে এটা। সহজ কথা কি? সহজ কথা হচ্ছে কয়েকভাবে চিন্তা করা যায়। রেশিও স্টাইলও চিন্তা করা যায়, আবার এক্স ধরেও চিন্তা করা যায়। যে আমাদের দৈর্ঘ্য আমাদের কেমন, প্রস্থ আমাদের কেমন এক্স, আর দৈর্ঘ্য হচ্ছে যে তার 1.5 গুণ। ভালো কথা। আহ এই মিলে আমাদের এরিয়াটা হচ্ছে 216। আরো ভালো কথা, তাহলে 3 এটা ক্যান্সেল করলে 3 7 21, 3 2 16, 72। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এখান থেকে কত? 144। তার মানে এক্স ইজ রিপ্রেজেন্টিং আস কত? 12। তাহলে দৈর্ঘ্য কত? 12। সরি, প্রস্থ কত? 12, আর দৈর্ঘ্য কেমন? তার 1.5 টাইমস, তার মানে এখান থেকে 18। তো দেখা যায় প্রস্থ 12, দৈর্ঘ্য 18। তাহলে 12 18 কত? 30। যেহেতু আমাদের আয়তক্ষেত্রের আমাদের এই যে এরিয়া কি বলে এটাকে, পেরিমিটার হচ্ছে 2 লেন্থ প্লাস ব্রেথ,
তাহলে লেন্থ প্লাস ব্রেথ মিলে আমাদের 30 গুণিত 2, তার মানে এখান থেকে 60 মিটার। ওইটাই বলছিলাম। ঠিক আছে, নেক্সট ওয়ান। 9টা ক্লাস আপলোড দিয়েছি, 9টা দিতে চেয়েছি আপনাদের ইউটিউবে, 9টা 6 যাচ্ছে, মানে আরো দ্রুত করতে হবে। The dimensions of the box are 2, 3, and 4 meters. The cost of painting the outer sides of the box at the rate of টাকা 3 per square meter is what? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আহ, একটা বক্সের ডাইমেনশন দেওয়া আছে, সেটা হচ্ছে 2, 3, 4 মিটার্স। কস্ট অফ পেইন্টিং দ্য আউটার সাইডস। আচ্ছা, আউটার সাইডকে পেইন্টিং করতে হবে, যেখানে প্রতি মিটার আমাদের 3 টাকা করে লাগবে। তার মানে টোটাল সারফেস এরিয়া, যেহেতু বক্সের কথা 3টা ডাইমেনশন দেওয়া আছে, তাহলে সিম্পলি বলতে পারি টোটাল সারফেস এরিয়াটা কেমন, 2 × AB, একবারে লিখে দিলাম, হ্যাঁ ফর্মুলা লিখলাম না, প্লাস এখান থেকে BC, প্লাস এখান থেকে সি। আশা করি ফর্মুলা পারেন নাকি? তাহলে এখানে 3 × 6, 3 × 4 = 18, 18 4 26, 26 দুগুণে কত, এখান থেকে 52। তাহলে খুব ক্লিয়ারলি এটা দেখা যায় 52। আহ, আর এখান থেকে আমাদের 3 টাকা করে প্রতি মিটারে লাগতেছে, তার মানে 156 টাকা। A circular garden with diameter of 20 meters is surrounded by a walkway of wide 1 meter. What is the area of the walkway? ওই যে সেই কথা, রাস্তা সহ কত, রাস্তা ছাড়া কত। আহ পুকুর ছাড়া, পুকুরের পাড় সহ পুকুরের পাড় বাদে একটা সার্কুলার গার্ডেন, যেটার ডায়ামিটার আমাদের 20 আছে, কিন্তু আমাদের কিন্তু কোথাও ডায়ামিটার নিয়ে কাজ নাই, ব্যাস নিয়ে কাজ নাই। সব জায়গায় আমাদের কাজ কি, ব্যাসার্ধ নিয়ে, সো আর নিয়ে কাজ। সারাউন্ডেড বাই ওয়াকওয়ে অফ ওয়াইড 1 মিটার, 1 মিটার। এই প্রশস্ত বিশিষ্ট একটা রাস্তা আমাদের দ্বারা এটা সারাউন্ডেড। সো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ওয়াকওয়ে? ওই পথের এরিয়াটা কত সেটা আমাকে ফাইন্ড আউট করবো। তো সহজ কথা, পথ ছাড়া কত, পথ আহ, পথ সহ কত, পথ ছাড়া কত। তাহলে সিম্পলি খেয়াল করতে, পাই আর স্কোয়ার, মানে পথ সহ এটা, আর এখান থেকে পথ ছাড়া হচ্ছে এটা। এটা শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এটা আমাদের পথ সহ আর কি। তাহলে দুটো যদি বাদ দিই, 121 থেকে 100 পাই, মানে এখান থেকে সিম্পল এখান থেকে 21 পাই মিটার স্কয়ার। তাহলে এখান থেকে এটা। তো যাক, এটা আমাদের প্রশ্নটা অধ্যায়টা শেষ হলো। আসলে আবার বলছি যে আর্টস ফ্যাকাল্টি আসলে আইবি ফ্যাকাল্টির মতো ওইরকম কপি পেস্ট কোশ্চেন করা বলতে জিমেট ক্লাব থেকে যে বড় বড় ম্যাথ গুলোকে পিক আপ করে নিয়ে চলে আসবে এরকম কিছু করে না। এখন এবার কি করবে বলা যাচ্ছে না, এর আগে যে এক্সাম করে নিয়েছিল সেগুলো তো আমি দেখালাম যতটুকু পারলাম। তবে আমি বলবো যে আসলে যে কোনো এক্সামই যদি হয়, আপনি শুধু যে আর্টস ফ্যাকাল্টির ক্লাসগুলো দেখবেন এরকম না। আমার চ্যানেল তো অনেকগুলো ক্লাস ফ্রি দেওয়া আছে, আপনাদের ব্যাচে তো 822টা ক্লাস আছে, ওগুলো তো নিয়মিত প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। তবে ইউটিউবে তো অনেকগুলো ক্লাস দেওয়া আছে, পেট্রো বাংলা সিরিজ দেওয়া আছে, সাধারণ বিভাগ সিরিজ দিয়েছি, আইবি কি বলে এটাকে, ডাচ বাংলা ব্যাংকের সিরিজ দিয়েছি, রিসেন্ট ওয়ান ব্যাংকের সিরিজ দেওয়া হয়েছিল, শাহজালাল ইসলাম ব্যাংকের সিরিজ দেওয়া হয়েছিল, যতটুকু সময় করতে পেরেছিলাম। এছাড়াও তো কিছু কোশ্চেন সলভ দেওয়া আছে, মানে 48 বা 50টার মতো ভিডিও দেওয়া আছে। তো এগুলো দেখবেন, এক এক কাপ চা হাতে নিয়ে বসে যাবেন, বসে ম্যাথগুলো কি দেখতে শুরু করে দেবেন। তারপর একটা চাকরি বাকরি হলে কি হবে, আমাকে চা খাওয়ার দাওয়াত দিবেন, বিলটা আমি দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নাই। যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। I will try to reply that, and you can also find me in Math Express by Abdus Salam. এটা কি ফেসবুক গ্রুপ আছে, পেজও ছিল, তবে পেজটা এখন ডিএক্টিভ করে দিয়েছি, এটা আমাদের কার্যক্রম নাই। সো ম্যাথ এক্সপ্রেস আব্দুল সালাম, এখানে আইডি পাবেন, আমাকে গ্রুপ পাবেন এবং আইডি পাবেন, সাথে বাংলাতে আমার নামে আইডি আছে, সেটাতে নক করতে পারেন, ঠিক আছে? তো ঠিক আছে, ক্লাস শেষ করলাম। ক্লাসটা আপলোড দিয়ে দেবেন ইনশাআল্লাহ।